যারা টিন সার্টিফিকেট নিয়ে চিন্তিত বা ভুল করে টিন সার্টিফিকেট খুলে ফেলেছেন বা ছোট্ট কোনো কাজের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন, এখন চিন্তা করতেছেন যে আমি রিটার্ন জমা দেব না, আমি এই টিন সার্টিফিকেটটি বাতিল করে ফেলবো ইত্যাদি বিভিন্ন টিন সার্টিফিকেটের চিন্তা কিন্তু যাদের মাথায় আছে তাদের জন্য এই ভিডিওটি। তো বন্ধুরা, আপনারা অনেক রিসার্চ করে হয়তো দেখেছেন যে টিন সার্টিফিকেট বাতিল করার একটি শর্ত, সেটা হলো পরপর 3 বছর শূন্য রিটার্ন জমা দিয়ে তারপরে কিন্তু টিন সার্টিফিকেট বাতিলের জন্য বা স্থগিতের জন্য আবেদন করতে হয়। এটাই কিন্তু আমরা সচরাচর জেনে আসছি, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা আপনাদেরকে জানাবো। এটা জানলে আপনারা খুশিতে লাফালাফি শুরু করে দেবেন। তো বন্ধুরা, আমি দলিল ছাড়া কোনো কথা বলি না, আপনাদেরকে দলিল দিয়ে আজকে কিন্তু আমি দেখাবো যে টিন সার্টিফিকেট কখন খুলে কখন বাতিল করা যায়, কখন খুলে কখন রিটার্ন দেওয়া যায় এবং কখন বাতিল করা যায়। দেখুন, এখানে মজার একটি ঘটনা কিন্তু ঘটেছে। আমার একজন সাবস্ক্রাইবার, উনি কিন্তু এরকম একটি তথ্য আমাকে পাঠিয়েছেন এবং ওনার তথ্যের ভিত্তিতেই কিন্তু এই ভিডিওটি আমি করছি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইলের হোম স্ক্রিনে। আপনারা আমার মোবাইলের হোম স্ক্রিনটি লক্ষ্য করুন। উনি আমাকে বলেছেন যে ভাই, আমি তো স্থগিত দরখাস্ত করেছি, তারা স্বাক্ষর করে নিয়েছে, আমাকে 1 কপি দিয়েছে। অর্থাৎ স্থগিতের দরখাস্ত করেছে এবং দরখাস্তটি তারা স্বাক্ষর করে 1 কপি ফেরত দিয়েছেন, রিসিভ কপি দিয়েছেন আর কি। তো যাই হোক, তো ভাই আমাকে কি প্রতি বছর রিটার্ন দাখিল করতে হবে? উনি কিন্তু স্থগিত বা বাতিলের জন্য দরখাস্ত করে ফেলেছেন, তারপরও জিজ্ঞেস করছেন যে প্রতি বছর রিটার্ন জমা দিতে হবে কিনা। তো আমি বলেছি না ভাই, রিটার্ন জমা দিতে হবে না। এবং ওনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কোন বছর টিন সার্টিফিকেট খুলেছিলেন এবং কোনো রিটার্ন জমা দিয়েছেন কিনা। তো এই জবাবে উনি আমাকে বলেছেন যে স্থগিত দরখাস্ত করার আগে একটা 0 রিটার্ন দাখিল করেছি। আমি এই বছরের টিন সার্টিফিকেট খুলেছি মে মাসের 4 তারিখে। মে মাসের 4 তারিখে টিন সার্টিফিকেট খুলেছেন আর 0 রিটার্ন জমা দিয়েছে 31শে মে। অর্থাৎ 4 তারিখে খোলার পরে 31শে মে রিটার্ন জমা দিয়েছেন। এরপরে কি করেছেন, আর আবেদন করেছি 4/6/2023 তারিখে, অর্থাৎ মের পরে জুন। মে মাসে খুলেছেন, মে মাসে রিটার্ন দিয়েছেন, জুন মাসে বাতিলের অ্যাপ্লিকেশনও করেছেন। আর আমরা হরহামেশাই কি বলে যাই যে পরপর 3 বছর 0 রিটার্ন জমা দাও, তারপরে এই দরখাস্ত করে বাতিল করো। পরপর 3 বছর রিটার্ন দিয়ে আমাকে 3 বছর অপেক্ষা করতে হবে। আসলে কি অপেক্ষা করতে হয়েছে? দেখুন, এই ভাইটি দরখাস্ত কিন্তু আমি দেখাই দিব, যেটা উপকর কমিশনার রিসিভ করে, মানে উপকর কমিশনারের অফিস থেকে সিল মেরে ওটার উপরে রিসিভের সাইন দিয়ে ওনাকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এখানে উনি উপরে তারিখ লিখেছেন 4/6/2023 বরাবর উপকর কমিশনার কার্যালয় ইত্যাদি ঠিকানা দিয়েছেন আর কি। বিষয় টিন সার্টিফিকেট স্থগিত রাখার আবেদন। মহোদয়, আপনার সদর দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি যে আমি বিকাশ শর্মা, পিতা নকুল চন্দ্র, মাতা অমুক, যাই হোক জেলা উপজেলা ইত্যাদি দিয়েছেন, আমার 3 নাম্বার এত। তো সর্বশেষ আয় বর্ষ হতে 1 ক্রমিক আয় বর্ষ পর্যন্ত আমার বাৎসরিক আয় করযোগ্য আয় অতিক্রম না করায় আমি 0 রিটার্ন দাখিল করে এসেছি। আমার ভবিষ্যতেও আমার বাৎসরিক আয় করযোগ্য আয় এর সমান হবে না বলেই আমি বিশ্বাস করি। যেহেতু আমি ভুলবশত টিন সার্টিফিকেট করে ফেলেছি, এই পরিস্থিতিতে আমার টিন সার্টিফিকেট বন্ধ করার আবেদন করতেছি। এবং এইখানে নিচে দেখুন, নিচে উপকর কমিশনার কার্যালয় লেখা আছে এবং এই সিলের মাঝখানে লেখা আছে গৃহীত দিয়ে আবার এখানে সিগনেচার দিয়ে তারিখ দিয়ে এই 1 কপি কিন্তু সিল চাপবর মেরে তাকে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি ভাইটির উদ্দেশ্যে বলবো, ভাই এই অ্যাপ্লিকেশনটি আপনি সযত্নে রেখে দিবেন। আপনাকে যদি কোনো সময় মালিক অনেক বড় করে এবং কোনো সময় যদি আপনার এই রিটার্ন ফাইল যেটা আছে এই ফাইলটা যদি অডিটে পড়ে, তখন আপনি কিন্তু দেখাতে পারবেন যে এই যে আমি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করেছি এবং এই যে আমার রিসিভ কপি, তাহলে কিন্তু আপনি কোনো ঝুট ঝামেলায় পড়বেন না। তো যাই হোক, এখন আমি এই ভিডিওর দর্শকদের জন্য বলছি যে পরপর 3 বছর 0 রিটার্ন জমা দিয়ে আমাদেরকে কিন্তু বাতিলের আবেদন করতে হতো, কিন্তু এই ভিডিওর মাধ্যমে বা এই ভাইয়ের পাঠানো তথ্যের আলোকে আপনারা কিন্তু দেখলেন যে এই ভাইটি 1 মাসের মধ্যেই কিন্তু টিন সার্টিফিকেটের রিটার্ন জমা দিল এবং বাতিলেরও দরখাস্ত করে ফেলল। তার মানে কি বোঝা গেল, আমরা যখন তখনই কিন্তু টিন সার্টিফিকেটটি বাতিল করতে পারবো, আমাদেরকে 3 বছর আর অপেক্ষা করতে হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।